নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা নতুন একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। নতুন একটি চাকরির অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের ব্যাংকের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা এসেছে। দুটি ব্যাংকের তরফ থেকে কিন্তু অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে। দুটি অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ডিটেলস কিন্তু আলোচনা করে দেবো। তো বন্ধুরা, এখানে রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার এখানে সুযোগ রয়েছে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে। মিনিমাম বয়স 18 বছর হলেই আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সবার জন্য কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখানে থাকছে। আর সাথে সাথে বন্ধুরা, এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে সেটা কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো পরপর। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু দিতে হবে। অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। আর সাথে সাথে তোমাদের সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে জানি রাখি। প্রথমে তোমাদের কিন্তু হয়ে যাবে রিটেন টেস্ট হবে, রিটেন এক্সাম হবে। তারপরে তোমাদের কিন্তু হয়ে যাবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে বন্ধুরা। লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। তারপরে তোমাদের কিন্তু থাকবে বন্ধুরা ইন্টারভিউ হবে, এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু থাকছে মেডিকেল। তো পরপর কি রয়েছে বন্ধুরা দেখে নাও আরেকবার। তোমাদের প্রথম হয়ে যাবে রিটেন এক্সাম হবে, তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, তারপর রয়েছে ইন্টারভিউ এবং পরবর্তী পর্যায়ে মেডিকেল টেস্ট। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমরা যদি কমপ্লিট করতে পারো তাহলে ফাইনালি কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, কলকাতা রয়েছে দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছ গ্রেটার কলকাতা, হাওড়া, কলকাতা মেট্রো, শিলিগুড়ি, কলকাতা, দেখতে পাচ্ছ নর্থ টোয়েন্টি পরগনাস, হুগলি থেকে শুরু করে কলকাতা, দার্জিলিং, সমস্ত জায়গার কিন্তু ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা রয়েছে। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। সমস্ত আমি পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ ডিটেলসে কিন্তু আলোচনা করে দেবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি এক্ষুনি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয় দেখো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিশ। তো এখানে ডিটেলস কিন্তু ভ্যাকান্সিস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ডিটেলস ভ্যাকান্সিস রয়েছে। ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এবং টোটাল ভ্যাকান্সি কিন্তু ডিক্লেয়ার করা রয়েছে। তো এখানে স্টেট ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকান্সিস কিন্তু রয়েছে বন্ধুরা। তো আমাদের রাজ্যে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। তো আজকে কিন্তু আমরা মূলত দুটি অফিসিয়াল নোটিশ নিয়ে কিন্তু আলোচনা করবো। দুটোই কিন্তু ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকান্সিস কিন্তু ডিক্লেয়ার করা রয়েছে। তো পরপর চলো আমরা সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 28 আগস্ট 2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে। আর এই আবেদন তোমাদের শেষ হবে দেখতে পাচ্ছ 17 সেপ্টেম্বর 2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বন্ধুরা। 17 সেপ্টেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন পরীক্ষা কমপ্লিট করে নিতে হবে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কি থাকতে হবে, মিনিমাম কিন্তু দেখতে পাচ্ছি 20 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 18 বছর। 20 থেকে 28-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। 1 আগস্ট 2024 হিসেবে কিন্তু বয়সকে এখানে ক্যালকুলেশন করতে হবে। আর এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এসসি এসটি যদি হও সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা বয়সে 5 বছর কিন্তু ছাড় রয়েছে। বয়সে 5 বছর তোমরা ছাড় পাবে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু কিন্তু জেনারেল ইনফরমেশন কিন্তু রয়েছে, সেগুলো আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন কিন্তু করতে হবে। অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো এখানে অনলাইনে কিন্তু সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করে ফেলো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। আর পাশাপাশি এখানে বন্ধুরা যারা তোমরা এসসি এসটি ওবিসি পিডব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু ভ্যালিড কিন্তু সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে। তা না হলে তোমাদের কিন্তু তোমাদের জেনারেল ক্যান্ডিডেট হিসেবে কিন্তু ট্রিট তোমাদের কিন্তু করা হবে, অর্থাৎ তোমাদের জেনারেল ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু ফেলে দেওয়া হবে। অর্থাৎ তো পাশাপাশি বন্ধুরা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। অনলাইনে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারছো। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু অনলাইনে এখানে আবেদন করে দেবে। তো পাশাপাশি বন্ধুরা তোমাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, যা যা ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে আবেদন কিন্তু করতে হচ্ছে বন্ধুরা।
তো তার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে এখান থেকে জানাবো। যেমন তোমাদের যখন রেজিস্ট্রেশন করবে তখন কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দেবে। ফার্দার যে সমস্ত আপডেটগুলো থাকবে সমস্তটাই তোমরা কিন্তু মোবাইল এবং পাশাপাশি ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত তথ্যগুলো জানতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা সবাই আবেদন করে দেবে, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ বলা আছে দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভস টু অ্যাপিয়ার ফর দ্য টেস্ট অ্যাট দেয়ার ওন কস্ট। এখানে যখন তোমরা টেস্ট দিতে যাবে তখন কিন্তু তোমাদের নিজের খরচে তোমাদের কিন্তু যেতে হবে। তো অবশ্যই তোমরা যখন ফাইনাল সাবমিশন করবে তখন কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের ভালো করে চেক করে নেবে। তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছো সেটা কিন্তু আরও ভালো করে তোমরা কিন্তু দেখে নেবে। নাহলে কিন্তু ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করে ফেলো সেক্ষেত্রে পরবর্তী কিন্তু আর তোমরা এডিট করতে পারবে না, কোনো রকমের চেঞ্জ কিন্তু তোমরা করতে পারবে না। তো এবার আসে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে। তো বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু প্রথম হয়ে যাবে রিটেন এক্সাম কিন্তু হবে, অনলাইন টেস্ট হবে বন্ধুরা, অনলাইন টেস্ট রিটেন এক্সাম হবে। তারপর তোমাদের কিন্তু হবে দেখতে পাচ্ছ একটি ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু নেওয়া হবে। পরবর্তী পর্যায়ে থাকবে তোমাদের কিন্তু বন্ধুরা ইন্টারভিউ থাকবে এবং পরবর্তী পর্যায়ে থাকবে তোমাদের মেডিকেল এক্সাম। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপ যদি কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। তো এখানে তোমাদের আমরা জানি রাখি যারা এখানে অনলাইন এক্সামে যারা বসবে তাদের কিন্তু দেখতে পাচ্ছ অনলাইন টেস্ট হবে, অবজেক্টিভ টাইপে কিন্তু কোশ্চেন হবে, জেনারেল অথবা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস রয়েছে, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজ থেকে কিন্তু কোশ্চেন থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে দেখতে 25টি কোশ্চেন 25 নম্বর রয়েছে, জেনারেল ইংলিশ থেকে 25টি কোশ্চেন 25 নম্বর, কোয়ান্টিটেটিভস অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড 25টি কোশ্চেন 25 নম্বর, কম্পিউটার নলেজ থেকে 25টি কোশ্চেন 25 নম্বর, টোটাল কোশ্চেন হবে 100 নাম্বার তোমাদের কিন্তু থাকবে, সময় থাকবে তোমাদের কিন্তু এখানে 60 নম্বর। এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হবে নলেজ অ্যান্ড টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, কিন্তু তোমাদের এখানে পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু থাকবে। অর্থাৎ তোমরা যারা বাংলা ভাষা জানো তাদের কিন্তু বাংলা ভাষায় কিন্তু একটি লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টে কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে। তারপর রয়েছে ওয়েট লিস্ট, তোমাদের কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ ওয়েট লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল বি ডিক্লেয়ার টু মিট দ্য রিকোয়ারমেন্টস টু দ্য ব্যাংক ইন রেসপেক্ট অফ নন অ্যাকসেপ্টেন্স নন দেখতে পাচ্ছ রিপোর্টিং বাই দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর দ্য ফার্স্ট মেরিট লিস্ট। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ওয়েট লিস্ট কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু প্রকাশিত করবে ব্যাংক। তো পরবর্তী পর্যায়ে যারা এখানে মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু পরবর্তীতে মেডিকেল এক্সামে কিন্তু এখানে ডেকে নেওয়া হবে দেখতে পাচ্ছ। আর মেডিকেলে তোমাদের কিন্তু এখানে ফিট কিন্তু থাকতে হবে, মেডিকেলে তোমাদের কিন্তু ফিট এখানে থাকতে হচ্ছে। তো মেডিকেলে ফিট থাকলে তোমরা কিন্তু ফাইনালি এখানে কিন্তু জয়েনিং নিতে পারবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো যদি কমপ্লিট করতে পারো তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। মিটিং দ্য কাট অফ মার্ক ইন দ্য অনলাইন এক্সামিনেশন টু বি ডিসাইডেড বাই দ্য ব্যাংক। তো এখানে তোমাদের কাট অফ কত যাবে সেটা কিন্তু ডিসাইডেড করবে কিন্তু ব্যাংক। এবং তারপর দেখবো স্যাটিসফ্যাক্টরি ভেরিফিকেশন দেখতে পাচ্ছ, স্যাটিসফ্যাক্টরি ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্টস রিলেটেড ডেট অফ বার্থ, ক্যাটাগরি, এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে এই সমস্ত ডকুমেন্টসগুলো সমস্তটা তোমাদের কিন্তু সঠিকভাবে কিন্তু থাকতে হবে, চেক করা হবে। তো এবার আসে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে কি থাকতে হবে বলা হয়েছে দেখতে পাচ্ছ 17/9/2024 তোমার কিন্তু শিক্ষাগত যোগ্যতা যেটা থাকতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস পেরাতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো সেটাও আর্টস, কমার্স এবং সায়েন্স শাখার প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। 17/9/2024 হিসেবে তোমাদের কিন্তু এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে সেই যোগ্যতা তোমাদের কিন্তু এখানে থাকতে হবে। তোমাদের এবার আমরা যেটা জানাবো সেটা হচ্ছে তোমাদের এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছ 28শে আগস্ট 2024 থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট হচ্ছে 17 সেপ্টেম্বর 2024। এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস হিসেবে কিন্তু ট্রেনিং কিন্তু দেওয়া হচ্ছে। তো ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু একটা স্টাইপেন্ডের ব্যবস্থা থাকবে। তো স্টাইপেন্ডও কিন্তু এখানে ভালো রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি স্টাইপেন্ড তোমাদের কেমন রয়েছে। তো স্টাইপেন্ডে কেমন রয়েছে সেটা কিন্তু দেখাবো, তার আগে দেখে দাও এখানে তোমাদের আবেদন ফিস কিন্তু একটা দিতে হচ্ছে দেখতে পাচ্ছ। এই যে জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের কিন্তু এখানে 800 টাকা দিতে হচ্ছে, অল ফিমেল ক্যান্ডিডেট 600 টাকা, SC/ST দেখতে পাচ্ছ 600 টাকা, পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 400 টাকা আবেদন ফিস দিতে হচ্ছে।
এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের কিন্তু স্টাইপেন্ড কিন্তু থাকছে। স্টাইপেন্ড 15,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু রয়েছে। তো 1 বছরের বেসিস তোমাদের কিন্তু এখানে ট্রেনিংটা রয়েছে। তো ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু 15,000 টাকা স্টাইপেন্ড কিন্তু পেয়ে যাবে। তো এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি নেওয়া থাকে সেক্ষেত্রে পরবর্তী পর্যায়ে যখন এই ব্যাংকের তরফ থেকে নিয়োগের কোনো ভ্যাকান্সিস আসবে তখন কিন্তু তোমাদের কিন্তু আগে কিন্তু তোমরা সুযোগ পাবে। তোমরা কিন্তু আগে সুযোগ পাবে যদি এই অ্যাপ্রেন্টিসশিপের যদি সার্টিফিকেট থাকে। বন্ধুরা পাশাপাশি আমরা আরেকটা দেখাবো। এটা দেখতে পাচ্ছ লাস্ট ডেট রয়েছে 17 সেপ্টেম্বর 2024 ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা আছে। পরবর্তী আরেকটা নোটিশ রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দুটো নোটিশ একবারে তোমরা দেখে নাও, একবারে তোমরা দুটো নোটিশ দেখে নাও। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। এটাও কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ট্রেনিং এখানে দেওয়া হবে। 28/8/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে যে ডেট রয়েছে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কবে কি রয়েছে দেখতে পাচ্ছ। এই যে 28/8/2024 থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট রয়েছে 10 সেপ্টেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। টোটালি দেখতে পাচ্ছ ভ্যাকান্সি ডিটেলসে এখানে কিন্তু ডিক্লেয়ার করা রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 550টি কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। আর আগেরটা যেটা দেখালাম সেটা কিন্তু 500টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো টোটাল মিলে হচ্ছে 1050টি কিন্তু টোটাল ভ্যাকান্সি কিন্তু দাঁড়াচ্ছে। দুটি ব্যাংকের তরফ থেকে কিন্তু নিয়োগ চলছে। তো অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। এখানেও কিন্তু গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। বয়স কিন্তু 20 থেকে 28 আগেটার মতো সেম রয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু সেম রয়েছে। গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস যেটা দিতে হচ্ছে সেটা হচ্ছে যে পিডব্লিউডি ক্রেডিট যদি হও সেক্ষেত্রে কিন্তু 472 টাকা টোটাল জিএসটি মিলিয়ে। ফিমেল SC ST ক্রেডিট যদি হও তো এখানে 708 টাকা এখানে জিএসটি ধরে কিন্তু এই টাকা। জেনারেল OBC EWS ক্রেডিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 944 টাকা জিএসটি ধরে কিন্তু এই টাকা তোমাদের কিন্তু পে করতে হবে। দেখতে পাচ্ছ এই আছে তোমাদের সিলেকশন প্রসেস আগের মতোই কিন্তু সেম রয়েছে। দেখতে পাচ্ছ রিটেন টেস্টে কিন্তু তোমাদের কিন্তু এখানে হবে অবজেক্টিভ টাইপের। এই যে একই রকম কিন্তু 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার তোমাদের রয়েছে, 90 মিনিট। এটার ক্ষেত্রে কিন্তু 90 মিনিট তোমাদের সময় থাকবে, 90 মিনিট সময় থাকবে। তারপর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টে কিন্তু হবে, দেখতে পাচ্ছ। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু হচ্ছে। তারপরে কিন্তু আর কিছুই নেই। তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা, দেখতে পাচ্ছ। দুটি অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ, এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা এখানে অনলাইনে আবেদন করে দেবে। লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে। লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট এসেছে তাদের তুলনায় তোমরা কিন্তু অবশ্যই বেনিফিট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে গ্র্যাজুয়েট পাস যদি তোমার থাকো অবশ্যই এখানে আবেদন করে দেবে। তো এই ছিল সমস্ত বিষয় বন্ধুরা। দুটি ব্যাংকের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে, একটি হচ্ছে ইউনিয়ন ব্যাংক এবং আরেকটি হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারছো। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবে। সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।